Hey guys, what's up? It's me Kotha and welcome back to my channel. So আজকে আমি আর আমার মা এবং বাবা মিলে যাব বাইক কিনতে শোরুমে। সুজুকির একটা শোরুম আছে, তো এখানে যাচ্ছি। আমার মা রেডি হয়ে গেছে, আমার বাবাও এখন রেডি। তো আমি এখন রেডি হয়েছি। তো এখন আমরা জুতা টুতা আর কি বের করতেছি, সবাই যাওয়ার জন্য আর কি বের হচ্ছি। বাবা এখানে জুতা পরে নিল, এখন আমার পালা। তো আমি আমার জুতাটা হিল ছিল প্লাস পিছনে চেইন সিস্টেম ছিল, তো তাই আর কি পরতে একটু অসুবিধা হইতেছিল, তো একটু লেট হয়েছিল পরতে। তারপর অবশেষে আমরা সব পুরোপুরি রেডি হয়ে চলে যাচ্ছি কেনার জন্য। তো আমি আর কি টিস্যুটা রেখে আসছিলাম বাসায়, তো আবার গিয়ে আনছি। তো এই যে মাকে টিস্যুটা দিয়ে দিলাম। টিস্যু ছাড়া তো মানে এই গরমে থাকাই যায় না। আর এই যে আমার বোন দেখেন এখানে কি করতেছে। আমার বোন তো মানে ও তো রাস্তার মধ্যে নাচানাচি শুরু করে দিছে। ওর নাচানাচি দেখে আমরা মানে অনেকটা অবাক, মানে ও এত বেশি এক্সাইটেড ছিল সব কিছুর জন্য আমাদের থেকে বেশি। তো আমরা একটা অটো করে চলে যাচ্ছিলাম বাইক কেনার জন্য, আমরা অনেক এক্সাইটেড ছিলাম। তো এই যে এসে পড়লাম শোরুমের কাছে। শোরুমটা বেশ সুন্দর ছিল, আর এখানে কাজ চলতেছিল, এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। তো এই যে দেখতেই পাচ্ছেন বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা অনেক বেশি সুন্দর ছিল, গাছপালা ঘেরা ছিল, অনেক বড় ছিল, স্পেসটা অনেক ফাঁকা ছিল। আর ভেতরে ভেতরে এখনও কাজ চলতেছে, এখনও কাজটা কমপ্লিট হয় নাই। আশা করি কাজটা যদি কমপ্লিট হয় তাহলে আরও বেশি সুন্দর লাগবে এটা দেখতে। আমার বাবাও আর কি দেখতেছে বাইক। আগে আমাদের চয়েস করা ছিল, বাট এখন আমরা আবার একটু দেখতেছিলাম বাইকগুলা। আর দেখি মানে বেশ অনেকগুলোই দেখছি, তো সবগুলোর মধ্যে এইটা আমাদের বেশি পছন্দ হয়েছিল। এটা জিক্সার FI ডিক্স। তো এটা এই মডেল এই বাইকটা দেখতে মানে বেশ ভালোই ছিল, সুন্দর ছিল, আর বাজেটের মধ্যেও ছিল, তাই আমরা এইটাই সিলেক্ট করলাম যে এটাই কিনবো। ফাইনালি ডিসিশনও নেওয়া হয়ে গেছে। তো এখন বাইকটাকে সার্ভিসিং করবে, বিভিন্ন গ্লাস টাস লাগাবে আর কি। তো এই কারণে সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাচ্ছিলো ওনাদের সার্ভিসিংয়ের একটা সেন্টার আছে ওইখানে। তো এই যে ওনারা আমাদের কফি দিল খেতে। ওনাদের আপ্যায়নটাও বেশ সুন্দরই ছিল, অনেক সুন্দরভাবে আমাদের ইনভাইট করছিল। তো এখন আমার বাবা আমার মার কাছে টাকাগুলো দিছিল, তো আমার মার ব্যাগের মধ্যে মা টাকাগুলো রেখে দিছিল। এখন টাকাগুলো পেড করবে, দেন ওনারা কিছু কাগজপত্র আর কি সাইন টাইন করবে, দেন আমরা বাইকটা নিব। এখন ওনারা দেখতেছে যে কোনো জাল নোট আছে কিনা। ওনাদের একটা মেশিন আছে, তো ওইখানে আর কি সমস্ত টাকা আর কি করে দিলে আর কি দেখা যায় যে কোনো জাল নোট আছে কিনা। তো ওনারা এখানে ওনাদের মেশিনে সব কিছু জাজ করতেছে। তো এখানে আমাদের একটা 500 টাকার নোট একটা ছিঁড়া ছিল, তো ওইটা আবার রিটার্ন দিছিল, ওইটা আবার মা ব্যাগ দিছে। তো এখানে আমাদের বাইকটাও এসে পড়ছে, সার্ভিসিং করে গ্লাস লাগাইছে আরও অনেক কিছু। তো এই যে আমার বোন এখানে অনেক এক্সাইটেড। ওনারা এখন বাইকটাকে ভালো করে একদম ক্লিন করে দিতেছে, আর আমার বাবাকে বুঝিয়ে দিতেছে যে কোনটা কোন বাটন বা কি। এবার আমার বাবা তো আগে একটা বাইক ছিল, বাট ওইটা বিক্রি করে দিয়েছে। এখন এটা যেটা নতুন কিনতেছে ওইটা একটু সিস্টেমগুলো একটু দেখতে হবে। তো ওনারা এখানে ভালো করে বুঝিয়ে দিতেছিল, আর ওনাদের বিহেভিয়ারটা অনেক সুন্দর ছিল। ওনারা আমাদের অনেক সুন্দরভাবে ইনভাইট করছে। আমার বোনও তো এখানে নাচানাচি শুরু করে দিয়েছে, ও তো অনেক এক্সাইটেড, মানে অনেক বেশি এক্সাইটেড, আমাদের থেকেও অনেক বেশি এক্সাইটেড। তারপর আমার বাবাও মানে সুন্দরভাবে দেখে এটাকে নিল যে কোনো সমস্যা আছে কিনা। ওনারা বললো যে ইঞ্জিনে যদি কোনো সমস্যা থাকে, তো ওই কারণে ইঞ্জিনটাও বললো ভালো করে একটু দেখে নিতে। তো এখানে সব কিছুই মোটামুটি দেখা শেষ। এখন ওনারা ভালো করে একটু ক্লিন করতেছে বাইকটা। দেন ক্লিন করে আমরা আমার বাবা কিছু কাগজপত্র কাগজপত্র দিবে, দেন ওইগুলো সাইন করবে। তো ওইগুলো করা শেষ আমরা বাইকটা নিয়ে যাব। এখানে আমার বাবাও কিছু এখন কাগজপত্রগুলো নিয়ে আসলো, আর আমার বাবা এখন সাইন করতেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ বাবা সব কাগজ, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে দেখতেছে এবং সবকিছু দেখে সাইন করতেছে এবং বুঝে নিচ্ছে। তো আমি এর মধ্যে কয়েকটা ভিডিও করলাম, একটু ছবি তুললাম। আমার বোনও এখানে অনেক বেশি এক্সাইটেড ছিল, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমরা আমাদের মতো করে সময় কাটাচ্ছিলাম, আর বাবা এখান দিয়ে
নিজ মানে বাবার কাজ করতেছে, মাও বসে বসে দেখতেছে। আর ফাইনাল হচ্ছে আমরা আমাদের বাইকটা পেয়ে গেলাম। আমার মা অনেক বেশি হ্যাপি ছিল। আমার মা হচ্ছে কি আমার বাবার হাতে বাইকের চাবিটা দিছিল। যেন হচ্ছে আমার বোন আগেই বাইকের উপরে উঠে বসে পড়ছে, মানে ওকে কোনো নামানোই যাইতেছে না। বাবা বলতেছে যে ও বাবা আগে স্টার্ট দিক গাড়িটা, তারপর ওকে উঠাবে। ও তো পিছই ছাড়লো না। তারপর ও শুধু কান্নাকাটি করতেছে ও উঠবে। তো বাবা আর কি, যেহেতু এটা এই বাইকে যেহেতু এখন প্রথমবার কিনছে, এখন তো শোরুম থেকে বেরোয়ার জন্য বাবা একাই বাইকটা নিয়ে বের হয়ে গেল। তো কুয়ো মানে মায়ের আগে ওই উঠে পড়লো বাইকে, দেন হচ্ছে মা উঠে পড়লো। তারপর ফাইনালি আমরা ওই বাইকে করে আর কি চলে গেলাম বাসায়।